বিয়ে দিয়ে দেবো, কেঁদে পড়ে যাবি। মানে হচ্ছে এই একটা ছেলে খালি বিয়ে করবার লেগে খিদিবিদি করছে, আর এই গায়ে ও গায়ে, এই পাড়ায় ও পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। কখনো বাঁশ তালায় চোখ মেরে দিচ্ছে, কখনো কলা তালায় চোখ মেরে দিচ্ছে। ওকে চোখ মারবি, তা ওর দিকে মার গা, কাদিকে বুঝতে পেরেছিলাম তো। বাঁশ তালায় চোখ মারছি কেন? বলছি মোল সাহেব বাঁশ ঝোড়ের ভেতরে আছে যে ফুলমণি, চোখ মারছে। তার বাপকে বলে বিয়ে দিয়ে দাও, ছেলেটা চোখ মারামারি করছে। তার বাপ বিয়ে দিয়ে দিলে, শ্বশুর ঘর চলে গেল। 8 দিন খালি গাওয়া ঘিয়ের পরোটা, রসগোল্লা, দেশি মুরগি ভোনা। গায়ে এসে বলছে শালা একদিন কেন বিয়ে করি নাই রে, খালি পরোটা আর রসগোল্লা আর দেশি মুরগি। চা শ্বশুর ঘরে, মামা শ্বশুর ঘরে, ফুক শ্বশুর ঘরে, 3 দিন 4 দিন, কেন বিয়ে করি যাইবে এই করে বেড়াচ্ছি। বুঝলেন, হঠাৎ ছেলে হয়ে গেল 1 বছর পরে। এবার স্ত্রী বলছে হরলিক্স আনোগা, বিবাহ আনোগা, এর জামা প্যান্ট কিনে আনোগা, ওষুধ আনোগা, হাসপাতাল নিয়ে যাও। তা করতে করতে এইরকম চলছে। আবার একটা, তখন এই শালার সর্দি করে গেছে। কি বলছে বলেন, মাছিরা ঘুরে বেড়াচ্ছিল, বলছে এই শালার নাকে সর্দি করেছে। তখন এই বলছে এই শালার মাছি, বিয়ে দিয়ে দেবো, আমার মতন কেঁদে মরে যাবি। তার মানে তোর নাকে শিয়ান বেড়ে যাবে, সর্দি হয়ে যাবে। খবরদার এই কাজ করি। যারা মনে করছে বিয়ে করার কথা না, মজার কাজ। মেয়েদের মার খাও নাই তো। এখন আর কলকাতা যে নবান্নে মমতাকে বলবে যে দিদি আমার স্বামী আমার পিঠে উস্কাটি করে মেরেছে, বলে বেশ করেছে, এখন মারবে। বহুদিন তোরা মেরেছে, যা ঘর যা, এই যা ঘর যা। আবার পঞ্চায়েত অফিসে বুঝলেন, কালকে দেখলাম যে 45% মেয়ে পঞ্চায়েত অফিসে বাড়ছে। প্রধান অনুমতি দিয়ে দিয়েছে মমতা। তো পঞ্চায়েত অফিসে গিয়েছে, স্যার ভালো আছেন? না। দিদিমণি ভালো আছেন? বলে কী ব্যাপার? আমার স্বামী আমাকে পোগার মেরেছে, আপনার কাছে একটু বিচার করুন। বেশ করেছে, মেরেছে, বহুদিন মেরেছে, সেবারে মার খাগা। এবারে কাঁদবে কোথা, জিতা যাবে মেয়ে মানুষ। সেই কারণে চুপচাপ আমি গুটি কয়েক কথা বলবো, সবাই শুনবো, বুঝবো, বুঝার চেষ্টা করবো, বলি ইনশাল্লাহ। إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهدك على أن تشرك ما ليس لك به علم فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفا وإلى موضع آخر لقد كان لكم في رسول الله أسوة حسنة وإلى موضع آخر إنما الحياة الدنيا متاع الغرور وإلى موضع آخر قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم عهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن علمه وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا يحدث بكل ما سمع وقال رسول الله صلى الله عليه وسلم عن معاوية ابن أبي سفيان رضي الله عنهما من يريد الله به خيرا يفقهه في الدين وعن عثمان بن عفان رضي الله تعالى عنه ওটা বলছিলাম আন হুমা, আর এটা আন 14 বছর পাছা দুধুরতে হবে মাদ্রাসায় যে। তাহলে একজনে দাঁড়িয়ে বড়দিন ওটা আন হুমা কেন, আর এটাই আন কেন? এই যে ওসমান আমাদের, আফফান গায়ের মুসলিম, তার বাপ, সেই কারণে রাদিয়াল্লাহু তাআলা আন। আর একটা কি বললো, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। মুআবিয়া भी মুসলমান, আবু সুফিয়ান 8ম হিজরিতে ইসলাম কবুল করেছিলেন, তিনিও মুসলমান। রাদিয়াল্লাহু আনহুমা, দুজনের উপরে আল্লাহ সন্তুষ্ট। আর এটা রাদিয়াল্লাহু তাআলা আন, ওসমানের উপরে সন্তুষ্ট
ওসমানের বাপ আফফানের উপরে নাই। আচ্ছা, আর কি বলছিলাম? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামা, এটা ওসমান ইবনে আফফানের। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। जो आहंग रफ्तान कुनद जानी पाक चेवर तक मुर्दान चेवर रुए खाक কাহার শব্দ হেন করমে বচনে শুকর আদায় করে তার নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তার বেসুমার সে খোদার কৃপায় অসীম অপার পাপ করে নরে লজ্জা হয় গো তার। আপনারা একটা মজার জিনিস দেখুন, ওইদিকে দাঁড়িয়ে আছে দেখুন, ওই দিচ্ছে দেখুন, ওই ওরা মনে মনে করে শালাকে ধরে ধরে নিয়েছি, কি কাজ করবে এখন, বলছে না বে হচ্ছে বে, দিয়ে ছুটি এসে করে দাঁড়িয়ে আছে। নবাব শাশুড়ির নবাব জামাই এইদিকে এসে কোণে বসে, ওইখানে ঠান্ডা লাগবে না, বুঝলে? শাশুড়ির ভদ্র জামাইরা, সে আমাদের মফিদুর তুলেমন বলে একটা বই আছে, বুঝলে? এনারা সব জানে। মফিদুর তলেবি আরবি, ছোট্ট আরবি সাহিত্য, তাতে আছে একটা কুকুর, বুঝলেন, চোখ বুঝে ঘুমোচ্ছিল খামার সাথে, আর সে কাটারি করছে, কুড়ুল করছে, যেমনি রুটির টিফিনটা খুলে রুটি চিবুইছে, তেমনি উপরটা চার চামড়া গেলে উঠে বয়ল। বলে কি বে, তুই যে কাজ করছিল লোহাতে তখন ঘুমোচ্ছিলি, এখন রুটির আওয়াজে উঠে বইলি? বলে আমি ঘুমোই নাই, আমি জেগে জেগে তোমার মরণ দেখছিল যে কখন শালা মালটা বার কর। এখন আপনারা আমার একটা করে কথা শুনুন, আমার এটা বিয়ের দেশ, আমার বড় মেয়ের বিয়ে দিয়েছি সাত্তরে, যা তা বলা হবে না। লোকরা বলছে মেয়েদের লেগে বলবেন ছেলে না, বলে মেয়েদের লেগে কি বলবে? মেয়েরা 5 বছর থেকে প্রস্রাব করে জল নেয়, আর তোরা 95 বছর পর্যন্ত ফুল প্যান্টটা পুঁচে নিয়ে ঘর চলে যাস। ফুল প্যান্টটা পুকুরে ডুবিয়ে দিলে মাছ বলে যাবে। মাছ দিকে বললাম কি ব্যাপার হয়েছে? ওরে বাপরে, বিষাক্ত ফুল প্যান্ট তো, 45 বৎসরের পেশাব ডুবিয়ে দিলে পুকুরে, আর আমরা বাঁচি, অক্সিজেন খারাপ হয়ে গেল। আর এরা এই যে যারা এইটা করতেইছে, 5টা শ্রোতা 9 জনা এইছে ভিডিও করতে। তোরা এত জনা কেন? এরা 5 জনা, তোরা 2 জনা, গোটা গাঁটা চলে এসেছে মনে হয়। ভবানীপুরকে এত ভালোবাসে। ঠিক আছে, আমি আর কিছু বলবো না, যখন খুব ভালো কথা, ওই যাওয়ার সময় আমাকে 10 টাকা করে দিয়ে যাবে। হ্যাঁ, তোমাদিকে বলছি, মেয়েদিকেও বলি নাই, মরদ দিকে। আমার আগের বক্তা বলছিলেন মেয়ে মানুষরা স্বামীর পকেট চুরি করে ছেলেদিকে স্বামীকে যদি কিছু খরচ করে দোষের নাই। আমি তার উপরে বলছি 1 ডিগ্রি, কি বলে, যদি পকেটে হাত ভরতে না পারো কাঁচি করে কেটে দিবে, দিয়ে মেরে দেবে। সে যেন বাজারে গেলে লোকে বলে বলছো আপনার পকেটটা কাটা। পকেট কি কাটলে? আমি তো কোথাও বসি নাই। তাহলে রাতে গোলমাল। কে? সেই জায়গার দাদি অনুফার মা। আচ্ছা, পয়সা দিবি না, আজকে বাদ দিয়ে যা, দিয়ে এরকম করে পকেটটা মারতে, যে পকেটটা এখন ফুল প্যান্ট। কে বলছে মাই কি হয়েছে? কি করবো? মুখটাই ভরে দেবো? আর দিয়েন না বলতে দেন, কি করবো বলো? একটু উঠান। এবারে আমার ওয়াজটা শোনো। আল্লাহর নবী যখন ওয়াজ করতেন বলতেন আফলা ইয়ানজুরুনা ইলাল ইবনি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামা, তখন কি মাইকটা ভেঙে উপদি করবে? এই যে আপনি কি বলছেন? এ বাবা, নবীজি ওয়াজ করবার সময় জীবিকার ব্যাপার সেই দিকে ইঙ্গিত করতেন। তো আমি যখন বলবো আফলা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত ওয়া ইলাস সামা কাইফা রুফিয়াত, তখন যদি বলে এটা মুচুরে ভেঙে এইদিকে নিয়ে যা, মাইক কোথায় পালিয়ে গিয়েছে। 3 দিন মাইক কিনে আমার 46 বছর পড়েছে ওয়াজ করা। আমার মনে হয় আলেম ওয়ায়েজ আমার থেকে পুরনো আর আছে বলে আমার জানা নাই। মোর্তজা সাহেব ওয়াজ করতেন, কিন্তু আলেম ছিলেন না, আমার থেকে বেশি। তিনি মারা গেছেন। এরপরে পশ্চিমবাংলায় ওই 24 পরগনায় আব্দুল সালাম রহিমি আর সব কে আছে 2-1 জন প্রবীণ আলেম। নাইলে ইয়া 2 বছর 10 বছর 20 বছর করলেই হবে। মোর্তজা সাহেব একদিন আমাকে রাস্তায় বলছেন, মৌলানা সাহেব ওয়াজ করছেন,
বুড়ো হলে বুঝবেন বোঝা যে কি কষ্টের কাজ, আওয়াজ বার করা কি কষ্ট, রাত্রি জাগা কি কষ্ট। আর ইনাদের কই আপনি আছেন, ইনাদের জলসায় 1.5 লাখ লোক আমাকে দাওয়াত দিয়ে দিয়েছে। আমি মগরুষে ঢুকে গেলাম, বলছে শালাকে রাত 11টায় উঠবো। শীতের দিনে 11টায় আমি অধিকাংশ জলসা শেষ করছি। সেদিনে ছিলাম মঙ্গলকোটে, 10টায় শেষ। তার আগে দিয়েছিলাম কান্দ্রা, ফুটিসাঁকো কান্দ্রা, আর একটা আছে মালিহাটা কান্দ্রা। তো এখানে আমার শেষ করে দিলে 9:30টায় জলসা শেষ। আমার আগে দুজন 5টায় মগরো, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 4 আর 3 7 ঘন্টা চলেই গেল। রাতের যৌবনটা শেষ হয়ে গেল। এখন খালি জাল লাগবে, ঘুম আসবে। রাত অনেক বেড়ে গিয়েছে, মেয়েরা ঘুমবে না, কারণ ওদের আলাদা মহিলা। ওরা মুরগির ছানা চুরি করবার লেগে সারা রাত জেগে থাকে। একজন ওদের মুরগির ছানা বুঝলেন ঘর দিয়েছে, রং লেপে দিয়ে পেঁচে ঢাকা দিয়ে দিয়েছে। যার মুরগি শেষে বলছে, হ্যাঁ লো এই ছানাগুলো কোথা পেলি, তোর দিকে লো দেখতে পায় না, এই রং দিয়ে আছে। হ্যাঁ তা বলছে, রং দিয়ে আমার লো, যা ঘর চলে যা। এবারে সেই বুড়িটা মরে গেছে বুঝলে, সে ভবানীপুরে না কোথাও, না ভবানীপুরে বলবো না, দেশি মুরগি দিল আর ডাল করিল, পাতলা পাতলা টমাটো দিয়া বুঝলেন, জান জড়িয়ে গিয়েছে। আর পোস্ততে আলুতে করিল, আলুটা আমি খাই না, শুরুটা ঢেলে মেরে নিয়েছি। আমি এখানকার ভবানীপুরে কিছু বলবো না, অন্য জায়গায় বলবো। এবারে ফেরেশতারা কবরে বলছে, স্ট্যান্ড আপ হনুফার খালা। বাবা আমি তো কিছু করিনি, নামাজ রোজা হজ যাকাত স্বামী ভক্তি আমার কোনো দোষ নেই। বলে এই মুরগির ছানাগুলো, বলে হ্যাঁ গো চাপা দিয়ে ঢেকে রেখেলাম বটে। বলে তাহলে বেরিয়ে আই বাবলার ডাল। এই সেই ছেলেগুলো কোথা গেল রে, যারা ঠেঙ্গা হাতে গুলো আমার লেগে ঠেঙ্গা রেখে দিবি, আমি গাড়িতে নিয়ে যাবো, কাল দেখাবো জুম্মায়, দেখো কিরকম ধরনের এরা স্বেচ্ছাসেবক। এদের ডাংটা দেখলে শালা পুলিশ পালিয়ে যাবে। আমি বলছি আমাকে ঠেঙ্গা দুটো দিবি যাওয়ার সময়, একটা একটা করে বলবো, সবাই শুনি আর বুঝি না। কি বলছেন কথা বলে না। এই ছেলেগুলো বলছে এই বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে, এই মূলসাবটা বলে। কিন্তু মানে জানো না এর মানে কি? এই বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি, তোমার তোমার এটার মানে কি? মানে একটা ছেলে সে বিয়ে করবার খালি লাফালাফি হচ্ছে, তার বাপকে মলসা বললো ছেলেটার বিয়ে দিয়ে দাও, আমাকেই ধরো। ইমাম সাহেব বলিল আমার আব্বাকে, সকলে বিয়ে দিয়ে দাও। আমি তো এইরকম ছিলাম না, কিরকম না ধরলে পড়ে যেতাম, পেশাবখানায় উল্টি গেলাম, এইরকম ছিলাম না। আমি কোনোদিন হাতে করে কাউকে মারি নাই। দেখবি শালা কোমর ভেঙে দেবো কোনি। আর আমি যখন ফুটবল খেলতাম, ফেরেশতারা সব এমনি করে রেখেছে কি, বল মারতে যে হুঁটোটা পেটে বাবারে করে পড়লো বুঝলেন। আমাকে বললে আপনি মারলেন, মানে আমি ব্যাকে খেলছি, আমি কি করে মারবো? আমি তো হুঁটোটা চালাইলাম আর ও পড়ে গেল, ওর মির্গি রোগ আছে, হাসপাতাল নিয়ে যা, কিন্তু দিয়েছে একটা 16 বছরে 65 কেজি ওজন। এইরকম দেখলে মনে হতো রাস্তায় পেরিয়ে গেলে সামনে যা পাবো গুড়ালে ভেঙে দিয়ে যাবো। এখন আর সেদিন নাই। এখন এই বিয়ে দিয়ে দেবো, কেঁদে পড়ে যাবি, মানে হচ্ছে এই একটা ছেলে খালি বিয়ে করবার লেগে খিদিবিদি করছে, আর এই গায়ে ও গায়ে, ই পাড়ায় ও পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। কখনো বাঁশ তালায় চোখ মেরে দিচ্ছে, কখনো কলা তালায় চোখ মেরে দিচ্ছে। ওকে চোখ মারবি, তা ওর দিকে মারগা, কাদিকে বুঝতে পেরেছিলাম তো বাঁশ তালায় চোখ মারছি কেন? বলছি মোল সাহেব বাঁশ ঝোড়ের ভেতরে আছে যে ফুলমণি, চোখ মারছে। তার বাপকে বলে বিয়ে দিয়ে দাও, ছেলেটা চোখ মারামারি করছে। তার বাপ বিয়ে দিয়ে দিলেন, শ্বশুর ঘর চলে গেল। 8 দিন খালি গাওয়া ঘিয়ের পরোটা, রসগোল্লা, দেশি মুরগি ভোনা। গায়ে এসে বলছে শালা একদিন কেন বিয়ে করি নেবে, খালি পরোটা আর রসগোল্লা আর দেশি মুরগি। চা শ্বশুর ঘরে, মামা শ্বশুর ঘরে, ফুক শ্বশুর ঘরে, 3 দিন 4 দিন, কেন বিয়ে করি নেবে, এই করে বেড়াচ্ছি বুঝলেন। হঠাৎ ছেলে হয়ে গেল 1 বছর পরে। এবার স্ত্রী বলছে হরলিক্স আনোগা, ভিভা আনোগা, এর জামা প্যান্ট কিনে আনোগা, ওষুধ আনোগা, হাসপাতাল নিয়ে যাও। তা করতে করতে এইরকম চলছে। আবার একটা, তখন এই শালার সর্দি করে গেছে। কি বলছে বলেন, মাছিরা ঘুরে বেড়াচ্ছিল, বলছে এই শালার নাকে সর্দি করেছে।
তখন এই বলছে, এই শালার মাছি, বিয়ে দেবো, আমার মতন কেঁদে মরে যাবি। তার মানে তোর নাকে শিয়ান বেড়ে যাবে, সর্দি হয়ে যাবে, খবরদার এই কাজ করি। যারা মনে করছে বিয়ে করার কথা না, মজার কাজ, মেয়েদের মার খাও নাই তো। এখন আর কলকাতা যে নবান্নে মমতাকে বলবে যে দিদি আমার স্বামী আমার পিঠে উস্কাটি করে মেরেছে, বলে বেশ করেছে, এখন মারবে, বহুদিন তোরা মেরেছিস, যা ঘর যা, এই যা ঘর যা। আবার পঞ্চায়েত অফিসে বুঝলেন, কালকে দেখলাম যে 45% মেয়ে পঞ্চায়েত অফিসে বাড়ছে, প্রধান অনুমতি দিয়ে দিয়েছে মমতা। তো পঞ্চায়েত অফিসে গিয়েছে, স্যার ভালো আছেন না, দিদিমণি ভালো আছেন, বলে কী ব্যাপার, আমার স্বামী আমাকে পোগার মেরেছে, আপনার কাছে একটু বিচার করুন। বেশ করেছে, মেরেছে, বহুদিন মেরেছে, সেবারে মার খাগা, এবারে কাঁদবে কোথা, জিতা যাবে মেয়ে মানুষ। সেই কারণে চুপচাপ আমি গুটি কয়েক কথা বলবো, সবাই শুনবো, বুঝবো, বুঝার চেষ্টা করবো, বলবো ইনশাল্লাহ। আর লাস্টে ভালো মন গেলে 10 টাকা, 20 টাকা, 50 টাকা মসজিদের জন্য আমাকে দিয়ে, আমি মসজিদেই আছি, অনেক কিছু ত্রুটি আছে, অনেক কিছু হয় নাই। আর আপনারা এই ছোট্ট পাড়ায় আপনারা সবাই আপনার হস্তে মুখে বল ধরুন, আমি দোয়া করে যাব, আপনাদের রুজি রোজগারে বরকত হোক, আপনাদের কামাই বরকত হোক, আপনার ছেলেরা মেধা হোক, এই রুজি রোজগার এনে এই মসজিদকে স্বয়ংসম্পূর্ণ সুন্দর করে তুলুক। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুক। একটা একটা করে বলবো, সবাই শুনবো, আমল করব, আমাকে গাল দিও না, আমি কোরআন শরীফ পড়ছি, কথা বুঝতে পারো না? إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। লিখে নাও, মোবাইলে ভরে নাও, 21 পারা সূরা লোকমান, 21 পারা সূরা লোকমান। إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম তার প্রিয়তম পুত্রকে বললেন, হে আমার প্রিয়তম পুত্র, তুমি শিরক করো না। মায়েরা, বোনেরা, ভাইরা, আপনারা যদি আজ ভবানীপুর বাসী এই জলসা শ্রোতারাই আমাকে কথা দেন, আমরা জীবনে শিরক করব না, আমি আপনাদিকে ওয়াদা দিচ্ছি, আমি কসম খাই না, খুব দরকার পড়লে খাই, আমি ওয়াদা দিচ্ছি একদিন না একদিন জান্নাতে যাবে। আহা, যদি শিরক না করে। আর মেয়েদের প্রচুর রোগ, ফুসকুড়ি ফুসা বলি নাই, প্রচুর রোগ। কি বলে, একটা মেয়ে ছেলে ঘাটে থালা দিচ্ছিল, আর ওই একটা পুরনো কুল গাছ ছিল, তার শেকড় থেকে বিড়ালটা বসছিল, বেরিয়ে মেরে দিলে ছুট। বলে বাবারে, কসম খোদার বোন, পিসা বেরিয়ে ছুটলো ওই কুল গাছে গুড়ে থেকে। এবারে সবাই পোলাও ভাত, দেশি মুরগি আর যে জানে, আর কুলতলাই ঢালে। কুল গাছটা বলে, সালা আমি তো পচে মরে যাবো, এই গাছ কি করতে হলো? বলে না, তোর গুড়া থেকে পিসা বেরিয়ে ছুটেছে। মেয়েটার চোখে কিলুতে নাই, হ্যালো তুই দেখেলি? বলে আমার মনে হলো গো, বিড়াল বসছিল বুঝলেন, সে বেরিয়ে ছুটেছে, ও বললে পিসা বেরিয়ে চলে গেল। মেয়েরা ওরা আজীব ঢং, আজীব ঢং, দোষ করবে ওরা আর দোষ দিবে আমাদের। কি বলবেন? আসসালামু আলাইকুম, খুড়ির মা বেশ ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তুমি আমার সঙ্গে একই করলে কেন, আমাকে ই বলে কেন? বলে আসলে কি ফেরে বলুন রে। এবারে জামা আন্ডার প্যান্ট সব খুলে নিলি, মেরে তেলে দিলে। লোকেরা বললে কি হলো ভাই? বললো ওই ধারে গেলাম, আমি কিছু করি নাই, আমার নামে বললাম। এটা কোথায় আছে বলো, এটা কোথায় আছে? কোরআন শরীফে। আহা, ইউসুফ জুলেখা قد همت به وهم بها لولا برهان ربي। মনে হচ্ছে আমি যেন তাকে ধরি, সে যেন আমাকে ধরে। ভালোবাসা পোকার। ইউসুফকে দেখে জুলাইখা পাগল হয়ে গেছে। কখনো তার মুখ পেরে চেয়ে আছে, কখনো চিমটি দিচ্ছে, কখনো পিঠে ধাক্কা মেরে দিচ্ছে, তবু বুঝুক আমি ওকে ভালোবাসি। কিন্তু ইউসুফ পয়গম্বরের ছেলে, পাক পরিষ্কার পরিচ্ছন্ন, দিল সাদা, সে কিছু ভ্যালু নিচ্ছে না। তখন জুলাইখা দেখলে এই কেয়ার করবে না। একদিন ঘরের বেজেই দরজা লাগিয়ে
বললে হাই তালাক। হাই তালাকের ইংরেজি বলছি কাম হিয়ার, তার বাংলা হচ্ছে চলে আয়। কে বললে? জুলাইখা ইউসুফকে হাই তালাক। যদি রবের নিদর্শন না দেখতো সে যেন তাকে ধরে, ও যেন তাকে ধরে। কি নিদর্শন? দেয়ালে যেখানে ইউসুফ দাঁড়িয়ে আছে আর ইধারে জুলেখা, সেইখানে মনে হচ্ছে আমার আব্বা দাঁড়িয়ে বলছেন, ইউসুফ ক্যা কর রহে হো। গুণীজনেরা, কোরআন ওইটা হচ্ছে আমি যদি রবের নিদর্শন না দেখিতাম ফেঁসে যেতাম। সঙ্গে সঙ্গে ইউসুফ ছুটিয়ে পালিয়ে গেল। দরজার বাইরে জুলাইখা দেখলো শিকার হাত ছাড়া, ছুটে গিয়ে পিঠটা ধরলো, জামাটা ছিঁড়ে চলে এলো। আচ্ছা, কে কাকে খেদার ছিল বলুন? জুলাইখা। ইউসুফকে জুলাইখা, কিন্তু যেমনি দরজা খুললো তেমনি জুলাইখার স্বামী। তখন জুলাইখা কি বলে? আপনার স্ত্রী এই সালা মেয়েরা কেঁদে দেয়, জিতে গেল। বলে আপনার স্ত্রীর সঙ্গে যে খারাপ ব্যবহার করে তার শাস্তি কি হতে পারে? ইউসুফ বললো, বাবা আমি তো কিছু জানি না, তুই তো আমার খেদার ছিলি। তারপরে একটা মেয়েকে বললে তুমি ফায়সালা দাও। ওয়াইন কানা কামিজাহু কুদ্দা মিন দুবুরিন ফাসাদাকাত ওয়াইন কানা কামিজাহু কুদ্দা মিন কুবুলিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। জামা যদি পিছনেতে ফাটা হয় জুলাইখা নিরপরাধী, ইউসুফ অপরাধী নেই। আর জামা যদি সামনেতে ছিঁড়া হয় ইউসুফ অপরাধী, জুলাইখা নিরপরাধী নেই। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। যখন দেখলো জামাটা পিছনেতে ছিঁড়া তখন বললে হলো মেয়েদের চক্রান্ত। পুরুষ এ ব্যাপারে নিরপরাধী, ইউসুফ নিরপরাধী, চক্রান্ত। সেইখানে গুণীজনেরা গাণীজনেরা একটা একটা করে বলবো। এই যেখানটা বলছি মায়েদের আগে বলছি আপনাদিকে, তেঁতুলতলা, মেইলতলা, বেলতলা, রৌজা, দরগা, থান, ইমামবাড়া, পাথরচাবড়ি, কুষ্টিগিরি, বাগমারি, আজানগাছি, হড়হড়ে, ললডাঙ্গা, পিয়ারডাঙ্গা, কোথাও 1 কেজি ভাত রেঁধে মানত করা চলবে না। একটা মোরগ মানত করা চলবে না। যদি মোরগ আর চাল রওজা, দরগা, থানে, ইমামবাড়ায় পৌঁছে দাও, কিয়ামত পর্যন্ত বিসমিল্লাহ বলেও আর হালাল হবে না। একটা বইয়ের নাম বলি, মাজাহিরে হক কাদিম, মিশকাত শরীফের সারা। মিশকাত এখানেই আছে, ইনাদের যার কাছে যাবে মিশকাত আছে, ও সারা মাজাহিরে হক কাদিম ব্যাখ্যা, সেই বইটাই আছে। তুমি যদি শিরক করো আর শিরকের মুরগি জবাই করো, করে রান্না করো, আর তুমি খেতে না পেয়ে মারা যাচ্ছ, শূকরের মাংস খেয়ে জান বাঁচাবে, তবু মানত করা মুরগিটা খেয়েও না। আবার বইয়ের নাম বলে দিচ্ছি, মাজাহিরে হক কাদিম, মিশকাত শরীফের সারা। এত ডেঞ্জার শিরক আল্লাহ বরদাস্ত করে না। আমাদের মেয়েরা ওরা কোথা থেকে শুনছে আমি জানি না, তারা যদি চুলোয় আগুন লাগিয়ে দেয়, চালায়, উড়লে উঠানি আর ভাবি না কালকে গুনি রেখে এনে করে নেবো। চলতে যেয়ে প্লেটটা পড়ে ভেঙে গেছে, চিনে মাটির প্লেট। বলে উঠানি ভেবো না, লাউ কাল নিয়ে আসবো, তোমার কত ভালোবাসি বলো, ওঠানি কেন চিন্তা ভাবনা করছো? মানে যা করবে, লন্ঠনটা উল্টিয়ে লেপ তো সব পুড়ে গেছে। বলে ঠিক আছে, কাল ধুনুরি দেখে গড়িয়ে নেবো, তুমি ওটা নিয়ে কিছু ভেবো না, তুমি আমার অর্ধেক জানো। কে বলছে? স্বামী। কিন্তু স্বামী যদি দেখতে পায় পালঙের উপরে বসে আর কারোর সঙ্গে আর কি করছে, আই লাভ ইউ, তাহলে স্বামী কোরবানির ছুরিটা বার করে এনে মাথাটা কেটে চুলটা ধরে, এটা কোন থানা? ইলেম বাজারে হাজির। বড়বাবু বলে বলে বড়বাবু বেশি বাড়াবাড়ি করো না, আপনাকেও পার করে দেবো আজকে। দিস ইজ এ মাই ওয়াইফ। পালকের উপরে বসে অন্যজনের সঙ্গে কথা বলছিল, এটা আমি সহ্য করতে পারি নাই। কথা কিছু বুঝলেন আমার? কি? আগুন লাগিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বলিয়ে দাও, কিন্তু স্বামীকে স্বামী মনে করো, এটা স্বামী বরদাস্ত করতে পারবে না, তাহলে আল্লাহ শিরক করা বরদাস্ত করবে না।
ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করে দেব। আহা, শিরকের গুনাহ ছাড়া। দাড়ি চেঁচেছেন, নামাজ পড়তে পারেন নাই, ব্যভিচার ঘটে গেছে, অন্যায় করেছেন, ক্ষমা চাইলে মাফ করে দেব। শিরকের গুনাহ মাফ করব না। সবাই আমার কথা দেন যে শিরক করব না, বলুন ইনশাআল্লাহ শিরক করব না। আমি কথা দিচ্ছি একদিন না একদিন জান্নাতে যাবে। কে বলছে? আল্লাহর নবী। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একবার সবাই পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। মায়েরা আসতে আপনারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই একদিনকার পড়ার কারণে আপনি একদিন না একদিন জান্নাতে যাবেন। সবাই পড়ে নাই? পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিন একবার পড়লে একদিন না একদিন জান্নাতে যাবে। পাপের শাস্তি ভোগ করবে, চুরির শাস্তি ভোগ করবে, ব্যভিচারের শাস্তি ভোগ করবে, তারপরে আল্লাহ জান্নাতে দেবে। কিন্তু শিরক, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করে দেব। এরপর ওইখানটায় যাচ্ছে 21 পারা সূরা লোকমান, যেটা পড়েছি। ইয ক্বালা লোকমানু লিইবনিহি। সেদিনের কথা স্মরণ করো যেদিনের লোকমান হাকিম বলছিলেন তার প্রিয়তম পুত্রকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার প্রিয়তম পুত্র, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হচ্ছে সবথেকে বড় গুনাহ। আর মানুষকে আমি উপদেশ করেছি তার মায়ের ব্যাপারে, কষ্টের উপরে কষ্ট সহ্য করে পেটে ধারণ করে, 2 বৎসর পরে ছাতির দুগ্ধ ছাড়ায়, ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালু ফি আমাইন। আমুন মানে 1 বছর, আমাইন মানে 2 বৎসর, কমপক্ষে ছাতির দুগ্ধ। এটা আমি বলেছি কোরআনে, আরেক জায়গায় আছে সালাসুনা শাহরা, 30 মাস। 2.5 বছরটা হচ্ছে ম্যাক্সিমাম, 2 বছরটা হচ্ছে মিনিমাম। মেয়েরা যদি 2 বছরের আগে ছেলেকে দুগ্ধ বন্ধ করে দেয় অপরাধ করা হবে, আর 2.5 বছর পার করে দিলেই অপরাধ করা হবে। وصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك। আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো আর মা বাপের কৃতজ্ঞতা জ্ঞাপন করো। মা বাপ স্নেহ করে, লালন পালন করে, ছাতির দুগ্ধ দান করে মা, তাই মা বাপকে শ্রদ্ধা করো। আর আমার শুকর করো, আমি মা বাপকে ভালোবাসা দান করেছি। সাপে সাপের ছানা খেয়ে নেয়, আমি মা বাপকেও এরকম করি নাই। ডাক্তারবাবু আমার বাচ্চাটা ভালো হবে, বলে হ্যাঁ কোনো চিন্তা নাই। সারা রাত বাপ ঘুমায়, মা কিন্তু সারা রাত জেগে থাকে। তার নাম মা। স্ত্রীদিকে বুঝান, এটা আমার গর্ভধারিণী মাতা, একে ভালোবাসলে আমি তোমাকে ভালোবাসবো। ঘরের ভালো মন্দ একে খাওয়ালে আমি তোমার জন্য পাগল হয়ে যাব। একে কোনোদিন কিছু বলো না, এর উপরে বিরক্ত হইও না। তুমি আমার অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী, তোমাকে ভালোবাসি। কিন্তু আমার মাকে একটু লক্ষ্য রাখবে, একটু ভালোবাসবে। আপনি বলুন স্ত্রীকে রাতের অন্ধকারে গলা ধরে আদর করে, মায়ের জন্য কিছু বলো না, আর কটা দিন মা বাঁচবে, এটা আপনি বলুন স্ত্রীকে। স্ত্রীরা 4 জনা 5 জনা এক কাছে হলে তাদেরকে বলে বৌমা, কি বলছে? বলো তোর শাশুড়ি তো খুব জ্বলাচ্ছে, তো ভাতের হাঁড়িটা নিজে দিতে পায়ে কাপড় লাগিয়ে তার উপরে পড়বি, গরম আসামে ভাতে পুড়ে মরে যাবে, ঝামেলা চুকে যাবে। মা বিরাট নিয়ামত, রুজিতে বরকত মায়ের খেদমতে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মাকে বলুন আম্মা যান আজ কিছু আনবো বাজার থেকে। মা
আবার কোরআন 15 পারা সূরা বনী ইসরাইল বলছে, কে নকল করে যাত্রার মতো ঠাট্টা করে মা বলে, আর কে অন্তর থেকে বলে আমি আল্লাহ জানি। বলবো কোন কেনা আছে? ও খোদা রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াগফির লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবারে শুনবেন, রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, তোমার আল্লাহ খুব জানে তোমার মনে কি আছে। মাকে তুমি অন্তরের সঙ্গে আদর কদর করছো না, নিরুপায় হয়ে দায়ে পড়ে করছো, আমি আল্লাহ সব জানি। রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, নফুস নফসের বহু বচন, তোমার হৃদয়ে কি আছে আমি আল্লাহ জানি। সবাই বলুন মা বাপকে অন্তর দিয়ে শ্রদ্ধা করবো, বলুন ইনশাআল্লাহ। এরপরে যেখানটা বলছিলাম, আবার তো টাকা দিচ্ছে নাকি দেন ভাই, দেখবেন আমাকেও দিবেন চাটি, তা নাহলে যাবার সময় আমাকে এরা পয়সা দিবেন না। তুমি আদায় করতে পারো না, যাও ঘর চলে যাও আন্ডারপ্যান্ট পরে, সেই কারণে আপনারা একটু দিবেন আমার হাতেও। এটা বলছি, এবারে যেখানে বলছিলাম সেখানকে আবার যাচ্ছি। কোন গেন্দা? ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আপনারা যার যা বয়স হয়েছে কি শুনে এলেন একদিন? মা বাপ দারুণ নিয়ামত। কি বলছেন বলুন? এই তোমরা বলো কি মা বাপ? এখানে আল্লাহ কি বলছে জানেন? ওয়াইন জাহাদাকা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা বাপ যদি তোমাকে শিরক করতে বলে, তুমি মা বাপের কথা শুনো না। কোরআন 21 পারা সূরা লুকমান। ওয়াইন জাহাদাকা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা, তোমার মা বাপ যদি তোমাকে শিরক করতে বলে, তোমার স্বামী যদি তোমাকে শিরক করতে বলে, তোমার স্বামী যদি তোমাকে ব্যভিচারে নামাতে চায়, তুমি বলো আপনার এই কথাটা মানিতে পারিব না, তোমার কোনো গুনাহ হবে না। কোরআন কি বিজ্ঞানপূর্ণ। তোমার মা বাপ যদি শিরক করতে বলে, বলো আব্বা জান ক্ষমা করুন, আমি এটা পারবো না, তোমার কোনো গুনাহ হবে না। এরপর আল্লাহ দেখছে আমি তো মানা করেছি, মা বাপের কথা শুনি না, যদি শিরক করতে বলে তাহলে ওরা মা বাপকে মানবে না, মা বাপকে ভাত দিবে না, মা বাপের ইজ্জত করবে না। তাই আল্লাহ আবার বলছেন ওয়াসাগিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, আর আমি আল্লাহ বলছি মা বাপের সঙ্গে দুনিয়াতে ভালো ব্যবহার করতে হবে। মা বাবা মুসলিম, বাউরিদের বাপ, মাজিদের বাপ, আর আপনি মুসলমান। আল্লাহর কোরআন বলছে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। খাড়া মাজি, পটটুকু আপনার বাপ, যে বলুন আব্বাজান কেমন আছেন, বিস্কুট এনে দেবো, শরীরটা কেমন যাচ্ছে, শীত লাগলে চাদর দেন, তার নাম ইসলাম। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। অমুসলিম হলে সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ায় তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করো। নামাজ পড়ে নাই, মদ খেয়েছে, ইসলাম কবুল করতে পারে নাই, আমি বিচার করব, বিচারের ভারটা আমার হাতে ছেড়ে দাও। তোমার যেহেতু বাবা মা পিতা মাতা, তুমি তার সঙ্গে সেই রকম ব্যবহার করো। বলুন আল্লাহু আকবার। কোরআনের শিক্ষা কি মারাত্মক শিক্ষা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবনেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, সারা রাত তো ওয়াজ করতে পারবো না, আমি 30-40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা ওয়াজ করি, তার বেশি আর পারি না। এই শরীর আর এই বয়স, তো আপনাদেরকে গুটি কয়েক কথা বলবো, যদি আমল করেন মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আজকেও জান্নাত, কালকেও জান্নাত। লম্বা চওড়া ফদ্দ আমার কাছে নাই, 5টি 6টি। ইসলাম অত্যন্ত সহজ। এই যে বাবা আপনারা কি বলছেন, সহজ না কঠিন? দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে মায়ের দিকে বলছি বসে নামাজ পড়ো, আপনাদিকে রোজা রাখতে না পারলে অন্য সময় কাজা করো। কোথায় আছে কোরআন শরীফ?
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যে রোজার মাসকে পাবে সে যেন রোজা ব্রত পালন করে। ওয়াইন কানা মারিদুন ওয়ালা সাফারিন, আর সে যদি অসুস্থ হয় অথবা মুসাফির হয়। আমি এখন বিদেশে আর মুসাফির না, 78 কিলোমিটার রাস্তা গেলে বা যাবার নিয়ত করে বার হলে আপনি মুসাফির। 4 রাকাত নামাজ আমাদের কাছে হানফিউল মাসলুকে 2 রাকাত ফরজ, আপনার জোহর আর এশা, বাকি যে নামাজগুলো যা আছে তাই। আর সুন্নতের ব্যাপারে আপনার মুফাসসিরিনে বলছে লা রাখাসা রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने सुन्नत के बात में कोई रुखसत नहीं दी। যাই হোক, আল্লাহ বলছেন যদি তুমি মুসাফির হও অথবা অসুস্থ হও অন্য মাসে রোজা কাজা করবে। বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোমাকে রোজা রাখতেই হবে, তার কোনো মানে নাই। আচ্ছা, কাজা হয়ে গেলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কাজা রাখতে হবে না। অজ্ঞান পৌষ মাসের ছোট দিন, সেই সময় কাজাগুলো রেখে লাও, তার নাম ইসলাম। প্রথম যখন তাহাজ্জুদের নামাজ ফরজ হয়, সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া মিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি ইয়াশুদ্দু ওয়া তাকুমু কিলা। অনেকজন বলে মাইকেল মধুসূদন দত্ত 14 অক্ষরের ছন্দ লিখেছে। কুরআন খুলে দেখো একবার, পাবে কোথা 14 অক্ষরের ছন্দ? ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাই ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি আশাদ্দু ওয়া কিলা। সব আয়াতের শেষে লামালি অলঙ্কার বজায় থাকতে হবে, গ্রামেটিক্যাল ঠিক থাকতে হবে। আল্লাহ বলছেন আমি যা বলতে চাইছি তার ভাব প্রকাশ পেতে হবে। আল্লাহ মালিক দিয়ে সব আয়াতগুলো শেষ হতে হবে। আর একটা সূরা আছে, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। সব ছোটহা, গোটা সূরাটা অলঙ্কার বজায় রেখে মানে মতলব ব্যাখ্যা বিশ্লেষণ ঠিক রেখে ছোট হা দিয়ে সব আয়াত শেষ করেছেন আল্লাহ। যেখানটা শুনবেন তো এই সূরা মুজাম্মিল যখন প্রথম নাজিল হলো তখন তাহাজ্জুদের নামাজ ওয়াজিব ছিল, পড়তেই হবে। রাত্রির অর্ধাংশে অথবা 1/3 অংশে তাহাজ্জুদের নামাজ পড়ো। তারপরে 6 বৎসর পরে, কোনো কোনো মুফাসসির বলেছেন 2 বৎসর পরে সূরা মুজাম্মিলের শেষ রুকু নাজিল হলো। পড়ছি, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসিল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসা ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার আলিমা লান তুসুহু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন আলিমান সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুনা ইয়াযরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফাকরাউ মা তায়াসসারা মিন। তোমার আল্লাহ জানেন তুমি যখন নামাজে দণ্ডায়মান হও তাহাজ্জুদে, তোমার সাথে যারা দাঁড়ায় অনেকে অসুস্থ, অনেকে আল্লাহর রাস্তায় জিহাদে ঘরে, অনেকজন আর রুজি রোজগারের জন্য পরিশ্রম করে। তাই তুমি নামাজকে ছোট করো। তাহাজ্জুদের নামাজ হয়ে গেল ফাকরাউ মা তায়াসসারা মিন, কোরআনে যেটা সহজ সেইটুকু পাঠ করো। তাহাজ্জুদের নামাজ হয়ে গেল দন্তন্য ফল, কি নফল, পারলে ভালো, করলে ভালো, ওয়াজিব নাই। তার নাম আল্লাহ সহজ করেছে। এইখানে যেখানটা পড়ছিলাম সেখানে আছে আপনার দিকে
সফর যদি করো অথবা তুমি অসুস্থ হও, তারপরে আল্লাহ বলছেন কোরআন পাকে, আহা এইখানেই, আমি তোমাদের জন্য দিনকে সহজ করেছি, কাঠিন্যতা দান করি নাই। আহা হা, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ছোট ছোট সূরা পড়ুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাব দিয়ে নামাজ শেষ করুন। কষ্ট করতে হবে না। দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়ুন মায়েরা, খুব আল্লাহওয়ালি হবার জন্যে। তো ওই নামাজের ব্যাপারে গুটি মায়েক নসিহত করি। আমি আমার বক্তব্য ইতি টানবো। আপনারা মসজিদের জন্য যে যা দেবেন দেবেন। কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মায়েরা শুনবেন, 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু, প্রথম আয়াত। যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে ভয়ে ভয়ে নামাজ পড়ে, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। গোটা পৃথিবীটা বাঘের মতো ঘুরো। সেদিন আমার গাড়ি কোনোদিন কেউ আটকায় না। হঠাৎ দেখছি আমাদের পুরুষরা ঢুকবার পারাজের স্টেশনের সামনে ডিগে খোলো। আমরা এই বলরে মানুষ সকসে বসে আছেন, খোলো। তারপর আমি নামলাম, বুঝলেন, কে পাঠিয়েছে আপনার দিকে? দেখতে পান না অসুস্থ লোক, সুগারের রুগী, ডিগি খোলো। বলে আপনাকে কিছু করিনি, আমরা খালি একবার ডিগিটা দেখবো, এটা আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা ঠিক আছে, লাও, দেখে লাও। তো গোটা পৃথিবীতে ঘুরুন। হ্যাঁ, মায়ের দিকে চাইলে চোখ উপড়ে দেবো, মসজিদের গায়ে হাত দিলে হাতটা ভেঙে দেবো, কিন্তু মসজিদে যেয়ে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহর সামনে যে সবাই জুজু হয়ে যাব, সহজ হয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। নামাজ সহজ করে সরল করে একদিন পড়ুন, পড়ে আমাকে ডোরে করে বেঁধে রাখবে নিলেম বাজারে। প্রায়ই পেরিয়ে যাচ্ছি তো, একদিন 2 রাকাত নামাজ আস্তে করে কেঁদে কেঁদে পড়ুন। যদি দোয়া কবুল না হয়, মনোবাঞ্ছা পূর্ণ না হয়, তাহলে আমাকে বলবেন। কিন্তু নামাজ যদি বলেন আমি সেই হনুফার মায়ের মতন পড়বো, হনুফার মা একদিন নামাজ পড়তে বুঝলেন না, আলহামদুলিল্লাহ মালিক বেলটা তাল্লো বলি ছানা নিয়ে নেবে, নামাজ হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, তওবা, নাবিদান, আল্লাহ আলহামদুলিল্লাহ আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন। সেই কুকুরটা নিলে দুধের হাঁড়িটাই মুখ দিয়ে দিবে। ফেরেশতারা বললে তোকে নামাজ পড়তে আপনার লোক, তো ঘর চলে যা। এই যে দুধের হাঁড়িতে মুখ দিবে না, মুরগির ছানা নিয়ে যাবে, বউরা বুঝে লেখ, বেটারা। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। হে আমার অন্তর্যামী, তুমি শরীর স্বাস্থ্য সুখ শান্তি, স্ত্রী পুত্র পরিজন স্বামী সব দান করেছ, তাই তোমার সামনে নামাজে দাঁড়িয়েছি। আয়াতটা শুনুন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই সমস্ত ঈমানদাররা কামিয়াব, যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে। আমি ওলামাদের সামনে বলছি, যারা আমাকে পড়াতে পারে। কি খাসিয়াত বলে একটা শব্দ কোরআন এসেছে, আর খৌফ বলে একটা শব্দ। খৌফ মানে ভয়, খাসিয়াত মানে ভয়। খাসিয়াত মানে যার ভয় তাকে টিপে ধরা, আর খৌফ মানে পালিয়ে যাওয়া। আমি যখন 5-6 বছরের ছেলে, তখন আমার বাপের 4টা গাই ছিল। আমি এখন আর দুধ খাই না, 4টা গাই, বাপ বেটা। তারপর আমার মেজো ভাই, মা দুধ খেত না, তো মা ওই দুধটা চাপিয়ে দিত চুলোতে, দিয়ে ঘুটো ফুটো দিয়ে একটু আঁচটা কমিয়ে দিয়ে টিপ 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 করে স্বর পড়তো। আর আমি চান্স নিতাম মা কোন দিকে আছে, দেখছি নামাজের নিয়ত বেঁধেছে, ফাড়াম করে বেঁধে ইচ্ছা করে মা নামাজ ভেঙে দিয়ে উস্কাটা হাতে করে ছুটছে। আমি তুই ধরতে পারিস আমাকে স্বাভাবিক, তো তাকত আছে আমাকে ধরি, এক ছুটে বোম্বাই চলে যাবো, মানে এরকম ছুট দিয়ে। তারপরে ওইরকম করে খেতাম। এটা পালিয়ে গেলাম কিসে? ভয়ে। আর যখন আমি 2.5 বছরে, তখন আমার মা যদি আমাকে মারে, তাকে টিপে ধরি, যত মারবে মারো, পিঠে তেল দিলে তোমার কষ্ট হবে, পিঠটা লাল হয়ে গেলে তোমার চোখে পানি পড়বে মা। একে বলে খাসিয়াত। ঝড় বৃষ্টি বন্যা এলে মসজিদে বসে থাকুন, নামাজ পড়ুন, আল্লাহ তোর ঘরেই যা হবার হবে। আমরা কি বলছি, ইমাম সাহেব তাড়াতাড়ি করে মেঘ উঠে যায়, নামাজ পড়িয়ে দেন, চলুন। কোথাকে যাবে? কোথাকে যাবে? শিয়ালরা দেখবেন গাড়ি মুখ ভরে দেয়, দিয়ে পাচাটা ঠাড়ো করে রাখে। হ্যাঁ সালা শিয়াল বুকা, ওবে ঝড়ে যে তোর পাচাটা উড়ে যাবে।
তো আপনারা পালিয়ে যাচ্ছেন কোথাকে? ঘরকে। তো তো ঝড় বৃষ্টি হলে ঘরে কিছু হবে না তো? এই যে মসজিদ তার থেকে অনেক সেফ, অনেক নিরাপদ। কাযাবলাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মায়েরা বোনেরা, যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। একটি কাজ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরদুন। আর যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত করে, বাজে কাজগুলো বলে দিচ্ছি মায়েরা বোনেরা ভাইরা, যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়ান, লটারি, সব বাজে কাজ। কোরআন শরীফে লটারি হারাম সেই খেলা আছে যেখানে সুর হারাম লেখা আছে। এইগুলো একটাও চলবে না। অনেক লোক আবার নামাজ পড়ে বেরিয়ে যায় আর চারজন তাস খেলছে। সে তাস খেলে না, তো বলছে টেক কাটা মার, ফেরেশতার নামটা লিখে দে। এবারে কবরে গিয়েছে, ফেরেশতারা বলছে স্ট্যান্ড আপ। আমি কিছু করিনি বাবা, আমি নামাজ রোজা হজে বলে সেই তাসের কাছে দাঁড়িয়ে কি বলিনি? হ্যাঁ গো একবার বলি না, বটে টেক কাটা মার। বলে চল এবার ঠাড়ো হ, বাবলার ডালে করে পিঠ ফাটাবো। ওইটাকে বলে শরীক হওয়া। আপনি পাশ দিয়ে পেরিয়ে যান, আপনার কোনো অপরাধ নাই। যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস আপনি পেরিয়ে যান। আনি লাগবে বরে লাম গাইন ওয়াও লাগবে। যারা বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আর যারা যাকাত প্রদান করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। মৌলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বায়ানুল কোরআনে বলেছেন, আয়াতটা মাক্কি না মাদানী নির্দিষ্ট করা যায় নাই। আয়াতটা মাক্কি হলে মানে হবে যারা যাকাত প্রদান করে, আর মাদানী হলে মানে হবে প্রত্যেকটি কাজকে যারা পাক পবিত্রতার সাথে করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। والذين هم لفروجهم حافظون। ফরজ মানে গুপ্তাঙ্গ। যারা তাদের সরঙ্গাকে হেফাজত করে, অপাত্রে গমন করে না, স্ত্রী ছাড়া কারোর সাথে ইয়ারকি ফাজলামি করে না, ওটাও ব্যভিচার। ব্যভিচারের নিকটে যাও, ব্যভিচার। কোরআন ওয়ালা তাকরাবুহুন্না ওয়ালা তাকরাবুস সিনা ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের ধারে পাশে যেও না, যেখানে গেলে যা করলে ঘটবে তা করো না। কিছু মনে করবেন না আপনারা বেটা ছেলেরা। অনেক বেটা ছেলে শালিকে সাইকেল চাপিয়ে নিয়ে যাচ্ছে ইলেম বাজার। শালি বলছে দুলাভাই কষ্ট বল, চুপ করে বসে, আজকে সাইকেলের চেন ছিঁড়ে দেবো, কোম্পানির নাম ডুবে দেবো। আর শালাকে চাপিয়ে নিয়ে যাচ্ছে একবার, তো বলছি হ্যাঁ ভাই আমি একলাই টানবো, তুই একবার টান। দেখতে পাচ্ছি না কপালটা ঘেমে গেছে শালা। আর শালি বেলায় বলছে কোম্পানির নাম ডুবিয়ে দেবো, চেন ছিঁড়ে দেবো, চুপ করে খালি বসে থাক। আহা, যে দোলা ভাইরা, যে জামাইরা বলে আমি শালির হাতের শরবত খাবো, তাদেরকে ফলিডোল খাইয়ে দিবে, নাহলে ইঁদুর মারা বিষ। আমার লেগে বলবো ও বলে গেছে, শয়তান শাশুড়ির হাতে খা, শালার হাতে খা, স্ত্রীর হাতে খা, ভালোবাসা বেড়ে যাবে। স্ত্রীর হাতে শরবত খা, খেয়ে খানিকটা রেখে বল তুমি পান করো। বিবি আয়েশা বলছেন, পিয়ালায় আমি যেখানে ঠোঁট দিয়ে পানি পান করিতাম সেইখানে ঠোঁট দিয়ে নবীজি পানি পান করিতেন। আগে নবীজি পরে বিবি আয়েশা, তাই তো নাকি গো? কি বলছে দেখে, আগে বিবি আয়েশা। আপনারা কি করেন? আরে বাবা, ডিমটা নিয়ে দিয়ে স্ত্রীকে ডাক্তারি করে দিলে, বলে তোর প্রেশার বেড়ে যাবে, মেয়ে মানুষ তোকে ডিম খেতে নাই, তুই খালি সেখানে শাক খা, আমি ডিম খাই। স্ত্রী কি মনে মনে হবে, কি নেমো খারামের লেগে আমার বিয়ে হয়েছে গো? হ্যাঁ, নেমো খারাম মুখে বললিল, আমাকে একবার বললে না। কিন্তু যদি আধখানা ভেঙে স্ত্রীর মুখে দেন, অসুখ ভালো হয়ে যাবে, নেক সন্তান জন্মাবে, ভালোবাসা বেড়ে যাবে। এখন তো মেয়েরা মরদের সাথে খেতে চায় না, আর আমি বলেছি একসাথে খাবে। তোমার ভাত ওর মুখে গেলে, তার ভাত তোমার মুখে গেলে সে অসুখ ভালো হবে যেটা ডাক্তাররাও ভালো করতে পারবে না, বিশ্ব নবী বলেছে। কিন্তু মেয়ে দিয়ে যে বলছে আয় ভাত খাবি,
আমি খাবো না, তুমি খেয়ে কেন বলে এই হেরনপুরের মুষের মতন এই দুপুচ্চার এই চালাচ্ছে, এইদিকে গড়াচ্ছে। স্ত্রী দেখে বলছে বাপরে বাপরে কি খাওয়া গো, বলি বাপরে সে হেরনপুরের মুষের মতো খেয়েছে গো। তারপর দিনে বলছে তুমি খাবে না কি, বলে না আমি এখনো গা ধুই নাই, আমি পরে খাবো, তুমি খেয়ে এলো। মানে ওর জান তখন কিলিবিলি করছে, বলে বাপরে হেরনপুরের মহেরে। আল্লাহ নবী কি বলছেন, দু আঙুলে হলে 3 আঙুল করো না, 3 আঙুলে হলে 4 আঙুল করো না, আস্তে করে ধরো, ছোট্ট করে মুখের ভেতরে ভরো, চিবুতে গেলে বাইরে যেন না পড়ে, জোরে জোরে শব্দ যেন না হয়। ওইরকম করে কখনো ভাত খাওয়া হয় নাকি বোঝেন না? এই যদি বিয়ে করতে গেলে কেমন করে খেলে, এরকম করে মুখ একবারই বন্ধ, দায়ে বায়ে সব বলছে খাবে খা, আওয়াজ নাই। তারপরে যেদিনের শ্বশুর ঘর এলো 8 মধ্য হতে, রাত 11টা লুকিয়ে শাশুড়ির হাঁড়ি খুলে, ওরে জামাই রে ই কি আওয়াজ রে, মনে হচ্ছে হরল ঢুকেছে, চালাই। তো আল্লাহ নবী বলছেন 3 আঙুলে নিয়ে 4 আঙুলে আস্তে করে খাও, আর ডিম ভেঙে স্ত্রীর মুখে দিয়ে দাও, অসুখ ভালো হয়ে যাবে, ভালোবাসা বাড়বে, নেক সন্তান জন্মাবে। যারা আলেমদের কদর করবে, মসজিদের মূল্য দিবে, সেই সন্তান পেতে গেলে স্ত্রীকে ভালোবাসা দাও। আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, ইউ সিট বাই মি, আমার কাছে বস। এটা আপনারা বলেন না, এটা আমি গাড়ি বিক্রি বলছি লাগা। কাকে বলেন? ফুলমণিকে, হরমণিকে। কোথায়? বাসে। কোথায়? ইলেম বাজারে। ট্রেনে। ইউ সিট বাই মি, মাই ডিয়ার। দিয়ে একটা বাপুজি কেক কিনে বলছে খাও, আমাদের গ্রামেই বাড়ি, তো তোমার লাউ খেয়ে নাও। তো বলছে আপনি? বলে তুমি খেলেই আমার খাওয়া হবে। এবারে সালা মরে গেছে, ফেরেশতারা ওইরকম ডাং হাতে করে দিচ্ছে, সেই ডাংগুলো বলে স্ট্যান্ড আপ, দাঁড়াও। আমি কিছু করি নাই বাপ, আমি নামাজ রোজা সব জায়গাতে এরকম 5 ঘন্টা দাঁড়িয়েও রেখেছি। বললে সেই যে তুমি খেলেই আমার খাওয়া হবে। বলে হ্যাঁ গো একবার হয়ে গেল বটে। হলো ওইটার লেগেই তো আমরা এইছি। স্ত্রীকে কোনোদিন বলেছিস যে তুমি খেলেই আমার খাওয়া হবে, তুমি খাও, এটা খেয়ে নাও, তোমার জন্য এনেছি। ও বাবা, ও কলকাতা রয়েলে খেয়ে এসে বুঝলেন, শুগে দেখ, আরে 1 প্লেট কিনে আনতে পারি নাই, শুঙাচ্ছিস কি রে? বলে খুশবো, বেড়ি হাতটা ভেঙে দিবে ফেরেশতা। 1 প্লেট খাও, 1 প্লেট কিনে আনো, এটা তোমার জন্য এনেছি। যাই হোক, অনেক দূর কথা গড়িয়ে যাচ্ছে, ওখানে থাক, এইখানকে আসি। والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم على صلواتهم يحافظون والذين هم لأماناتهم عهدهم راعون। যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আর 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। মায়েরা বোনেরা সবাই বলেন এটা আমল করব। মোটে 6টা কাজ। ডরিয়ে ডরিয়ে যারা নামাজ পড়ে 1 নম্বর, বাজে কাজ থেকে নিজেকে বিরত করে 2 নম্বর, যাকাত প্রদান করে, ব্যভিচার করে না, আমানতে খেয়ানত করে না, অঙ্গীকার পূরণ করে, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুক। সবাই বলুন মায়েরা বোনেরা ভাইয়েরা আমল করব। এখন আপনারা পারলে দেখতে পাচ্ছেন এগুলো রোদে পাকে নাই। 75 বছর বয়স হয়ে গেল, 76-এ পড়বো জানুয়ারিতে। তো আপনারা একটু আল্লাহর বাস্তে সাড়া দেন। 20, 50, 100 যে যা দিবেন। আর আমার বই আছে কখনো 20 টাকা দামি, যারা নেবেন তারা লাস্টে জাযাকাল্লাহ মাশাআল্লাহ। ভলেন্টিয়াররা 5000 দিয়েছে। আল্লাহ তাদের শরীর স্বাস্থ্য ভালো রেখো।